আসসালামু আলাইকুম। ও খালা, বাড়ি আছেন খালা? মাদ্রাসার জন্য আইছি, একটু সাহায্য দেন। এখন 100 টাকা নিয়ে যাওয়া দেন একটু টাকা দেন। রিফাত, ঘর তো ফাঁকা। চলো অন্য বাড়ি যাই, চলো। লতিফ চা, গ্রামে তো শেষ মাথায় চলে আসলাম। ভিতরে কোন জায়গায় তো কোনো ভাও করতে পারলাম না। আজকে আর আমার থেকে কেউ হাত মুড়ি করছে না নাকি? নতুন ধান্দায় আসলাম আজকে। গ্রামের লাস্টের দিকে কিছুটা করতে হবে। কদিনই চলো এইসব বাড়ি পান ভাও করলে করা হবে। লতিফ চা, এবারে কবুতর দেখা যাচ্ছে, হাঁস মুরগিও আছে, ভাব ভালো। চলো কদিন ওই তো না। আসসালামু আলাইকুম খালা, বাড়িতে কেউ আছেন? ঘর দেখা যাচ্ছে। ওরে লতিফ চা, ঘর ভর্তি মাল, একদম পুরা ঘর ভর্তি। পশুর আস্তে কথা বল, আস্তে কথা বল। মালবাইতে দাম দেখছিল। ও লতিফ চা, আমাদের সাহসে কুলাস না লতিফ চা, তুমি আইসো। ধরে ফেল, লোক নেই, ধরে ফেল। ও লতিফ চা, আমার দাম না, তুমি আইসো। এই শহরের দিকে কিছুই হবে না। নে ঝুলা ধর। চলে এই ছোট পেশা বাদ দিয়ে একটু বড় দিক গেলে হইতো না? বড় বলতে বড় বলতে যেরকম আজকে মুরগি মারলাম, মুরগি তো এখন সাইকেল না একটা ছাগল মারলে হয় না? লতিফ চা, আইডিয়া কিন্তু তুমি খারাপ দাও। মালের যে দাম, তাতে মুরগি মারে কোনো লাভ হইতো না। ভাই ছাগল মারতে হবে। ঠিকই বলিস। এর পরের মিশন ছাগল না সাইকেল মারবো? না না নগদ টাকা। সাইকেলে তোর ওই যে হাট বেশি ওই জায়গাটা। লতিফ চা, সাইকেলই মারা যায়। আরে সাইকেলে চাপাই। তো পাতা দাও। এই পাতা দাও। নে তুই বল। পাতা নে। আরে না, তোর আঁকা বাকি বাড়ি, তোর চাষির চাপ ওইটাই কর। না লতিফ চা, আগুন মাছ। দুনিয়ায় সবই পরি রে রিফাত, সবই পরি দুনিয়ায়। দুবাড়ি মার, মারি শেষ করে দে। রিফাত, ওই যে সাইকেল মার দে। ওর সাইকেল সাইকেল নিয়ে যাই 20 বছর এসে সাইকেল লাগিয়ে 20 বছর আগে সাইকেল কি হইল? ও ভাই কি হইল? সাইকেল তুই বিছা বুঝতে হয়ে গেল ভাই। ঠাপি দিয়েছে সাইকেল সাইকেল মারু তো কাজ হলো। সাইকেল তোর এক সাইকেলে যদি 700-800 টাকা দেয়, ও তো 2 দানার দাম। ও বাল বাদ দিয়ে এখন অন্য ধান্দায় কর।
ছাগল মালিকেরা গরিবটা হ্যাঁ 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 রিপা ঠিক বলেছিস শালা রবিন ছাগল টাগল যাই পাই তাই ঠাপাবো বাজার এখন ছাগলের বাজার খুব চড়া সাইকেল ঠাপালাম একটা সমুদ্রের ভাঙি সাইকেল ব্রেক নেই 750 দিয়ে ছেড়ে দিলে দূর সমুদ্র ওই কাজ দিয়ে করে তুই যখন করবো পাহাড় মতো দেবো হ্যাঁ এত বড় বড় চা করবেন ছাগল আচ্ছা তো গাড়ি ছাগল ধাড়ি ছাড়া আর কি ধাড়ি পাটা যাই পাবো তাই ঠাপাবো আরে ছাগল হাত দেবো না আমি সব সময় উস্তাদের উপর ছেড়ে দিলে হয় না আচ্ছা দেখুন চল হাট হ্যাঁ কোনো ফিরে মিটে যাইস না আমি যাই একটু টিকটক দেখে আসি চল ওই দেখো মন্ডল এসে ছাগল তো আজ মন্ডলে ছাগলে ঠাপো আই তুমি যাও কেন হ্যাঁ এত ট্রেনিং দিন বেড়াচ্ছি সাইকেল মালি তো ভালো করে আমি পাশে আমি ভালো করে থাকি তুমি যাও যাও আমি এখানে থাকি লতিফটা যাও যাও আমি লোক আমি সাইকেল মারলাম না তুমি ছাগলটা মারো না যে বড় কাজ আমার হবে না তুমি যাও গবরই মুশকিল ওর মতন শিশু নি বেড়াইনি আমার হইলো এটা ট্রেনিং এর লোক তুই যাও যাও ছাগলের কালারটা ভালো আছে খুব বিক্রি হবে না পরিপাট ছাগল যে গাপ ভালো বিক্রি হবে না কিন্তু না ওই বড়াই আবুলির মা এই মাইক ছাগল বাইক দিলাম ছাগল নিয়ে কোন আছি না এই ছাগলটা রোদি বাইন্দে তুই এত সুন্দর ছাগলটা ওই ছামায় নিয়ে যাচ্ছি ওই সই নিয়ে যাচ্ছি গোড়ায় নিয়ে যাচ্ছি এত কষ্ট দেয় রোদি ছাগল রোদ সহ্য করতে পারে না তুমি জানো না মন্ডল চাষা প্রতি চার ধরা বই গেছে মন্ডলের হাতে ও মার খাই খাই আমি কিন্তু পারলাম এই লতিফ সরা তোর হাত কিন্তু ছোটবেলায় যে শেষরা আমি খুব ভালো করেই জানি কিন্তু না চাচা না দড়ি না দড়ি ধরো মানুষের উপকার করতে নেই যাও সময় বাইন্দে দিয়ে ভালো হয়ে যা যাও ভালো হ্যাঁ আমি ভালো হয়ে গেছি চাচা আমি ফুল ভালো যাও সময় নিয়ে যাও ও মন্ডল মানুষ ছাগল পাগলের কষ্ট দেয় হ্যাঁ চলো হরিপাত এদিকে আইসো দিন একটু পিঠটা টিপে দাও দিন একটু আইসো লতিফটা আমি বাইতে ঘুরে আসা আমি খিদে লেগেছে হালকা একটু মেসেজটা কই দিই তুই চলে যা খিদে লাগে ভালো কথা আয় 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 নে আয় এই পাশটা একটু টিপে দেয় আয় 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 আমি পাচ্ছি নে লতিফটা বাইক আনতে বাইক যাচ্ছি লতিফটা আমার কিছু ভালো লাগছে না আয় 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 ও তো আচ্ছা সব কই শুনিতে আয় তো আয় আয় টেপ টেপ আয় পাঁচটা টেপ টেপ আয় হ্যাঁ এই পাঁচটা টেপ হ্যাঁ হ্যাঁ এই সামনে বান্ধা এই লতিফটা এই আমার ফেলে তুই আমার ফিরে তুই কইলে সমাটের লোক আমার ফিরে তুই আর হবে না লতিফটা আর হবে না আর হবে না লতিফটা আমার ছেলে আর যাবি বিপদে ফেলতে যাবি আর না লতিফটা আর যাবো না হ্যাঁ আর যাবো না যাবি না তো না না আচ্ছা তাই জানা হয় যা ছেড়ে দিলাম যা এই উস্তাদ বিপদে ফেলতে তোর মারা লোক তুমি তাই না অল্পনা বয়সের ছকি না ছুড়ি আহা মারা মনটা হাকান কলি চুরি চুক্তি করে বল না সেরি গো কোন জেলা হাই বাড়ি লতিফটা দাস ব্যথা হবে না চলো ওর সাথে যাইয়ে তুই তো লোক ভালো না কেন তোদের ট্রেনিং ঠাপি তুই আমার থেকে তুই দৌড় মারিস জাতি ইচ্ছে করছে না কালকে বললাম না যা পথে যাবো না নতুন ধান্দায় চলো নতুন ধান্দায় নতুন আবার কি করবো লতিফটা চল একবারে বড় দানি মারি না গরু মাই দিই গরু মারার কথাই তো বলছি একবারে মাস খানিক মাল খাওয়া যাবে তাই করি চল এটা কিন্তু এবার কিন্তু আমার তুই দৌড় মারতে পারবি না আরে এই কাজ কিন্তু তোর ঘটানি লাগবে হুম
মাল খাবে কেন ধরেলা রিফা ওইটা মাল বান্ধা ও তো 2 কেজি গোশ হাবুর গায় লতিফ চা ও সব ছাগল মতো আরে ছোট কি বড় হওয়া যায় দে মাল ভাই মাল ভাই ওইটা আবার গরু হলি হবে হ্যালো ও লতিফ চা ওর তো যাচ্ছে না হ্যালো সুন্দর গুড় গেল না যাবে কি গুড় তো প্রতিবন্ধী রিফা আর সুমন্দির কত তো ওটো এই রস্ত করে আসবেন কি আসবেন ঠিক নেই ওট 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 এসে কামড় দাও না রিফাত দেও কামড় বসে তাহলে আসবে না নে রে রে ঘাবো কামড় বসাবো কেন হ্যাঁ একটু বাড়া তো হবে না নে কি হবে বুঝলো এ আমাদের হবে সুমন্দির ভয় একটা গরু চুরি করতে গেলাম রিফা না কোলে নাও নে কলে নে গরু চুরি করতে ছাগল মতো আর তোর এই শালা আমার গরু কোন আছে শালা তোর গরু কোন আছে এ আমা এটা কারা তুই গরু চুরি করছিস আরে আমরা গরু চোর না এই তোর চুরি যাবে গরু চুরি আরে না তোমার গরু ভাঙি গেল আরে ভাই কেন গরু শুয়েছিল গরু শুয়েছিল না সুমন্দিরা মন্দিরা তোর গরু চুরি করতে আইছিস আরে না ভাই তোমার গরু এখন পড়িয়েছিল তুলে দিচ্ছিলা পড়েছিল না এই সুমন্দির পাই দাঁড়া শালারা তোরা চুরি করতে আসিস না এদিকে আই সুমন্দির এদিকে আই ওরে বাপ তোরে আজকে না বাইন্দা আমি ওর আগে রোজ করে তুই আমার গরু বাড়ি নিয়ে আসছিস এদিকে আই আরে ভাই বিশ্বাস করো না তোর নাকি ওই তোর নাই মানে তুই এদিকে আই আর হইল না তুই এদিকে আই সুমন্দিরা আমার বাড়ি গরু চুরি করতে আসিস হ্যালো মেম্বার সাহেব আমি গরু চোর ধরেছি আমার গরু চুরি বিচারটা এখনই করে দিয়ে যাও তাড়াতাড়ি এসো এখনই এসো হ্যাঁ এবারটা মন্ডলের ফোন দিয়ে লাগবে হ্যালো মন্ডলতা তুমি কনে আসছো আমি গরু চোর ধরেছি এখনই আমার গরু চোরের বিচারটা করে দিয়ে যাও এখনই আসো মেম্বারটা কি তুমি আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো আমাকে গ্রামে সেই লতিফ চোর তো একদম লতিফ হ্যাঁ আমার সঙ্গে ছাগল চুরি করতে গেল এর আগে তাম কোনদিন দেখিনি গরিব স্বাস্থ্যকটা তো বেশ নাদুর নদী ভালো মোটা আর দড়াও তো বেকাম হয়ে যাবে লতিফ না চাষা আচ্ছা ঠিক আছে এখন লতিফ যাই হোক উট ট্রিটমেন্ট তাই আছে হ্যাঁ মেম্বার সাহেব পান খান পান তো বাপু খাবো ওই ইয়ে করো চাষা গুল খানো পান খাও হবে না পান হবে না আচ্ছা তাহলে ইয়ে কর গুলটা চাষার দাও আমি আবার চাষা ফেলতে পারি না খানা পিনি সব জায়গায় ওনার ডাক এখন পান দেখলা খাবো ওই জন্য আবার চাষার তাহলে এটা তো খাচ্ছে গুলটাই দেও আচ্ছা চাষা গুল খা মনে সাহেব পান তাই তো বাপু আমার দিলি আজ আবার শুক্রবারে সাদা সুতো জিনিস আমি পড়তে পাই না বিসমিল্লাহ রুটি খাওয়ার মতন করে দেন বাবা কে সোরা কি বুট না পানের যে দাম বাপু কিছু ফেলার যোগ নেই অল্পতে রস আছে পাকা পান না কে আসলে পাকা পান মেম্বার সাহেব চশমা রহল কা দেখি বাবু দাদা বলছি সরকার দেখো বলছি দেখি তো শুনতে শুনতে ইয়ার খাসি চশমার কথা বলছো ইয়ার কইও না
এদিন এক মিটিংয়ে গেলে ইউনিয়নে, আচ্ছা মিটিংয়ে যাই এই হাতা হুতো মেয়েদের থেকে বুঝলি আমি আবার মাছ ধরছিলাম পছন্দ করি নিরীহ মানুষ বাপু তা কিটা কমতেটা উদ্ভাত থেকে বিলাইছি দেখুন ধরো উদ্ভাত থেকে বিলাইছে কোনতে এমন করি তুমি বাপু একেবারে আমার চোখে না লাগে স্লিপ মেরে একদম কাজটা চাচা দেখবে না কাজটা বেরিয়ে চলে গিয়েছে ভাগ্য জোর আমার চোখটা বাইতে হ্যাঁ তোমার ভাগ্য না ওতে যাও এইটা বুঝতো সব দেখে শুনে তোমার কাছে কি করে জানো আবার রাস্তা আমার চশম করবি চশমা কিনে দিয়েছে সে চশমা ইয়ার কব বাবু জানো না তোমার ওই যে বাসে ট্রাকে এক্সট্রা চাকা থাকে একটা পাম্প হয়ে গেলে একটা লাগাই এই দেখো মন করে এই যে পাম্পসার হয়ে গিয়েছে এইটা আবার লাগাইছি দেখ একটু হাঁটুটা না এইটা বাবু চোখে দিয়ে কি হাতে জানো তবু ওখানে এত চশমাটা তো ব্যাগ দরকার এই চশমাটা চোখে দিয়ে আমার সব শিশু বাইশ ছেলে বুঝে বাড়ি যখন সামনে আসে ও বাবা থাকে সব ফিরাউনি ছেলে বুঝে হাই কি বেড়া হাই বুঝে গেছে কথা কথা পাওয়ার কি কথা পাওয়ার এসে না পাইরে আমি জানলাম এই চশমা সম্ভব না এটাই চেষ্টা করি পাবো ঠিক আছে এখন ভাঙা শুরু যাই হোক এই যে আমি ব্যবহার করি এখন মিটে না থাকে তাই ভাই এই যে লোকের চোখে মেম্বার সাহেব বলো যা হাবার হইল এই যে লতিফ চোরা এই চোরের বিচারটা করা হোক চাচা হ্যাঁ তাহলে তো আমাদের পরে থেকে দেশ গরুওয়ালা মিটিং করতে বুঝলো আপনি দেখে দূর মুরব্বী চেনেন তোরটা চেনেন চিনি আর কয়েকবার দেখিস তো তাই নাকি লতিফ দেখ তাহলে আজ ওর আমার ট্রিটমেন্ট ভালোই নেবো দেখছি মেম্বার সাহেব আমার বাইকটাই দুদিন আগে পড়তে চুরি হয়ে গেছে আমার মনে হচ্ছে যে ওই চুরি করে গেছে বুঝলো সেই বিষয়টা মাথায় রেখে মাথায় রাখবো কে দেখি আমার সন্দেহ হচ্ছে ওরা ওই সব পিড়ি খায় কেন কি মোটা তাতা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হবে মাছ যেন একটাও মাটির পড়ে না না হ্যাঁ মাটির পড়বে কি করি করতে হবে ওই ছেলেটার নাম জানো মান্না মান্না মাছ জোর হয়েছে নাকি করে না না মেম্বার সাহেব মারিনি আমি ওই আপনারা যা করবেন তাই আপনাদের ছেড়ে দিয়েছি এবং আপনারা বিশ্বাস শুরু করে দেবেন হ্যালো দীপ এক বলতে গুছি বল অনেক কি চুরি করেছিস একটাও যেন এড়াই না সব এক বলতে গুছি বল আজকে স্বীকার কর না চাচা আমরা চোর নাকি আমাকে লেবাস দেখে বুঝতে পারছো না আমরা চোর আর চাচা সেই কথা শুনে না গরুটা ওকে মাটি খুঁড়ে হুকরাইনি মতন করছিল তা আমি আমার এই ভাইস্তে এই রিফাতন নিয়ে বললাম যে গরুটা একটু তুললে দিন রিফাত তুললে ওই বলে কই তোলা মতন করলি আর তখন এসে ওই মান্না বিলে ওই ছেলে এসে পেছন দিয়ে খাইছে ধরে চোর করে ঠাইসে বাইন্দে ওই দেখেন আপনাদের ডাক দিয়েছে আমরা কি চোর এই রিফাত চোর আমরা না না লতিফ আমরা চোর হবো কেন বল দিনি কি করে আমাদের বাইন্দে রয়েছে না না চাচা আমরা কোনো চোরই নাই এই তুই চোর নাই মানে এই সপ্তাহে দফায় তুই করে বিচারই করতে হয় আর তুই চোর নাই হ্যাঁ তুই লাগাইছিসটা কি ও মন্ডলতা ওই তো উগের ওইভাবে হবে না উগের ডাসা দিতে হবে একদম কায়দা করে লাঠি লাঠি মাটি বাসায় আমরা কবে সাইডে যেতা আমরা চোরের মধ্যে আইনে হ্যাঁ আমি একটা কথা বলি আমার পোল্ট্রির বিচার কিন্তু ঘর পোল্ট্রির বিচার গরুর বিচার সবই হবে বাবু তুমি কিছু মাথায় রেখে না আমার মাথায় যখন তাই দিয়েছে উগের বিচার ঠিক রকমই হবে ও মেম্বার সাহেব আমার সাইকেল হারিয়ে গেছে সাইকেলের বিষয় তোর সাইকেল ভাই আছে আমার সাইকেল হারিয়ে গেছে লিগেরই কাজ মেম্বার সাহেব তাহলে ওই সাইকেলের বিষয়টা আমার
আর গরুর বিচারটা তুমি করো। তো সাইকেলের বিচার হচ্ছে উগেরে 50,000 টাকা জরিমানা করলাম, আর গরুর বিচারটা তুমি করো। এবার লতিফ চা সাইকেল বেচে তো হল 750। ও কি বাস দিল? এক সাইকেল নেই তোমার 50,000 টাকা বাস, গরুর বিচার কি হবেন? ঠিক আছে, আল্লাহ আল্লাহ কর। তাহলে সাইকেলের 50, গরুর 1 লাখ, দুনো মিলে 1.5 লাখ। তাহলে ওদের ওই 1.5 লাখ টাকা জরিমানা করা যায়। মেম্বার সাহেব আমার পোল্ট্রি 25 করিয়ে দেবো, নি যাও। বেশে আমরা অত টাকা দিতে পারবো না। টাকাই যদি দিতে পারতাম তো চুরি করতে যেতাম। ও দরকার হয় আমাকে দুবাড়ি মারো, টাকা দেওয়ার ক্ষমতা নেই। কিরি পাত? হুম হ্যাঁ লতিফ চা হ্যাঁ। আমার খাইতে মানে পারলে তোমার কিডনি মিডনি পেয়েছে 1.5 লাখ টাকা দিয়ে দাও। এই তুই তো আসলে তুই একটা খারাপ লোক রে। এ পুরনো কিডনি নেবে কিটা? হ্যাঁ বয়স হয় না কিডনি? কিডনির কোনো বয়স নেই। তুই যে বুঝদিস ধরা খাতিস নে। হ্যাঁ পুরা টাকা তুমি যখন যে দিতে পারবে না, তাহলে আমার একটা ছোট ভাই আর্মি ট্রেনিং এতে বাড়ি আইয়েছে, তার একটু ডাক দিই। হ্যাঁ মেম্বার সাহেব ডাক দেন। বড় ভাই, তাহলে কি আমার কায়দায় ডাসা দিই? আইজিস বিচার আসারে আমি তো আবার মারতে পারিনি। তুই ছোট ভাই আর্মি ট্রেনিং নিয়ে আসলি, তোর কায়দায় তা লোকের মার। এই এই যে খোল, চল গেরে। ভালো করে ধরো না চলে যায়। ভাই তা আসে বাড়ি দিন ভাই। এদিকে আয়। স্যার একটু আসতে মারবেন স্যার। এই সোজা হা। এই উড়বিড়া আচ্ছা আল্লাহ আমার খাইয়া ধরে গেছে। আর করবি করবি আর লতিফ চা পাশা আমরা তো আর একটাও নেই, এই কাজ আর করবো না, কালকে তুই কাজ করবো। তাই হবে। আমার ধুইনি বান্দর তো লালকে ফেলেছে, সারা জীবন মন থাকবে পাত আর কোনো চুরি করবো না। বাবা বাবা লতিফ চা এই কাজ করে তো আর চলে না সংসার। এর বাল কি দিয়ে করি, ওইটা পলারি পাত, ওইটা পলা দে মাই দে লতিফ চা আর তোমার দেহ না দে দে মাই দে দে দিয়ে দেবো। দে দে